তো ফাইনালি আমরা 6জন বন্ধু মিলে যেতে চলেছি লাদাখ, সেই স্বপ্নের লাদাখ। দেখতে পাচ্ছ তারই প্যাকিং চলছে। এই হচ্ছে আমাদের প্রথম টোল গেট লাদাখ জার্নির। তো আমরা এখন ঝাড়খণ্ডের শেষের দিকে চলে এসেছি। ওই যে শুরু হয়ে গেছে পাহাড়ের দৃশ্য। তোমাদের রাত্রিবেলার ঠিকানা এখানে। দেখি রুম টুম খোঁজ চলছে, উইন্ডো হয়ে গিয়েছে কথা বলতে। তো আমরা এখন আছি বিহারে, আর যে হোটেলটা আছে সেটার নাম হচ্ছে হোটেল মার্গিয়া, বিহার ইউপি ট্যুরিজম। আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নেবে। এখান থেকে হচ্ছে আমাদের যাওয়ার পালা। সুজন রেডি হয়ে গেছে, আমি সুজন পিছনে পড়ে গেছি। এই হচ্ছে হোটেল লোকেশন, এই হচ্ছে হোটেলটা, এখানে চাইলে থাকতে পারো। তো আমরা এখন আছি বিহারের, যে বিহার মানে রাঁচির যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায়। ঝাড়নের ব্রিজটার নামটা দেওয়া নেই কোন ব্রিজ এটা, তবে আমরা বিহারের উপরে আছি এখন। আস্তে আস্তে বিহার থেকে ইউপির দিকে যাচ্ছি। ব্রিজটা অনেকটাই বড়, অনেকটাই। আমাদের যেমন ফারাক্কার ব্রিজ আছে ঠিক সেরকম টাইপেরই ব্রিজ এটা। এই প্রথম ইউপির টোল গেটে পড়লাম আমরা। আমরা এখানে একটু স্ন্যাক্স চাই বিরতি। এবার আমরা যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে, তোমার 435 কিলোমিটার। অত দূর হয়তো সম্ভব হবে না, আমরা টার্গেট রাখবো এখন 7:45। তো আমরা মোটামুটি চেষ্টা করব। প্রথমে আমরা গঙ্গা এক্সপ্রেস হয়ে কিছুটা রাস্তা কভার করব, তারপরে আবার গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেস হয়ে আগ্রার দিকে এগিয়ে যাব।
गाड़ी नंबर आलादा आलादा बांधे हैं। निकालिए सर आप। हाँ अब गुम हो जाएगा तो फिर क्या ये गुम हो जाएगा। कोई दिक्कत नहीं, गाड़ी नंबर यहाँ हो गया, एंट्री हो गया। কত করে নিচ্ছে টোল টোল वो लास्ट पे কত টাকা করে টোল? लास्ट लेवे लास्ट ও আচ্ছা, এখন স্লিপ তৈরি করছে তাই তো? स्लिप सब पर লাগবে গাড়ি। আমরা কালকে রাত্রিবেলায় এখানে ছিলাম একটা পেট্রোল পাম্পে, রাতটা কারণ প্রচণ্ড ঘুমাচ্ছিল সেই জন্য এ করতে পারিনি। তো আমরা এখন গঙ্গা এক্সপ্রেসে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে রুট দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে উন্নাও, কানপুর, মিরাট। আর আমরা যাব আগ্রা লখনৌ এক্সপ্রেসে। অনেকটা পথ যেতে হবে, অনেকটা পথ। সেই লেভেলের হাইওয়ে এটা, কিন্তু সেই লেভেলের। আগ্রা তো আমরা সেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠতে চলেছি। এখানেও একটা টোল লাগবে, তো দেখি টোল চার্জটা কত নিচ্ছে। 210 অনলাইন হোগা। তো আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 207 কিলোমিটার। গুগল বাবার ঘড়িতে বলছে 12টা 27 PM এ পৌঁছে দেবে। এখানে কন্নৌজ সেকেন্ড এক্সিট 193, 500 মিটার। দেখি চলো কেমন। 210 টাকা পে তো করলাম, দেখি এর মূল্যটা কত। होटल पुष्प विला मिल गया। किधर से चेक इन करना है? তো এটা হচ্ছে আমাদের রুম। কালকে আমরা রাত্রিবেলা নয়, আমরা মোটামুটি দুপুরবেলার দিকে ঢুকেছিলাম। দুপুরবেলা ঢুকে এখানেই ছিলাম রাতটা, পুরো দুপুর থেকে। নসির ভাই, সুজন বাচ্চাদের আগে চলে এসেছিলো, আমি পিন্টু ভাই পিছনে হয়ে গেছিলাম, সেই জন্য একটু দেরি হয়েছে। এই হচ্ছে আমাদের বেড, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাবে। এই যে বাইরে নসির ভাইরা রেডি হয়ে গেছে। তো চলো আজকে এ পর্যন্ত। খুব সুন্দর রুম, চাইলে সবাই এই রুমটাও নিতে পারো। বাথরুমটা খুব সুন্দর, বাথটবও আছে, মিরার। চলো রাস্তায় যাবো। আমরা চেপে গেছি, অটোতে যাচ্ছি কোথায়? তাজমহল। তাজমহল দেখতে যাচ্ছি। তাজমহল জীবনে দেখিনি দাদা। আমরা এন্ট্রি করতে চলেছি সেই বহু অপেক্ষার তাজমহল। আমার জীবনের প্রথম তাজমহলটা।
এখানে কিছু ঐতিহাসিক ফটো সাজানো আছে। তাজমহল শুধু ভালোবাসার স্মৃতি নয়, লুকিয়ে আছে 400 বছরের অজানা গল্প। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে শুধু চোখ নয়, মনও থেমে যায়, যেখানে প্রতিটি পাথর বলে যায় শত শত বছরের পুরনো গল্প। ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই সাদা মার্বেলের সৌন্দর্যই তাজমহল। অনেকে একে ভালোবাসার প্রতীক বলে, কিন্তু তাজমহলের গল্প শুধুমাত্র শাহজাহান ও মুমতাজের ভালোবাসার গল্প নয়। এর পিছনে রয়েছে শিল্প, বিজ্ঞান, স্থাপত্য ও কিছু অজানা কাহিনী। আজকের ভিডিওতে আমরা জানবো তাজমহলের সেই গল্প যা হয়তো অনেকেই জানে না। 1631 সালে মুঘল সাম্রাজ্যের জন্য এক দুঃখের দিন। সম্রাট শাহজাহানের সবচেয়ে প্রিয় স্ত্রী মুমতাজ মহল মারা যায়। বলা হয় মুমতাজের মৃত্যুর পর শাহজাহানের জীবন সম্পূর্ণ বদলে যায়। তার ভালোবাসার স্মৃতিকে পৃথিবীর সামনে চিরস্থায়ী করে রাখার জন্য শুরু হয় এক বিশাল নির্মাণের পরিকল্পনা। এই স্থাপত্য শুধু একটা সমাধি ছিল না, ছিল এক সম্রাটের অনুভূতিকে পাথরের মধ্যে বন্দী করার চেষ্টা। ষোলোশো 32 সালে শুরু হয় তাজমহল নির্মাণ। প্রায় 20,000-এর বেশি শ্রমিক, অসংখ্য দক্ষ শিল্পী এই কাজে নিযুক্ত ছিলেন। রাজস্থানের মাকরানা থেকে আনা হয় সাদা মার্বেল। সেই মার্বেলের উপর এমন সূক্ষ্ম কাজ করা হয়েছে যা আজও আধুনিক যুক্তিকে অবাক করে। ফুলের নকশা, মূল্যবান পাথরের ব্যবহার এবং নিখুঁত জ্যামিতি সব কিছু মিলিয়ে তাজমহল হয়ে ওঠে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য। দিনের আলোতে তাজমহল একরকম, কিন্তু পূর্ণিমার রাতে এর সৌন্দর্য অন্যরকম। চাঁদের আলো যখন সাদা মার্বেলের উপর পড়ে তখন মনে হয় পুরো ভবনটি যেন আলো ছড়াচ্ছে। মার্বেলের বিশেষ গুণের কারণে আলো বিভিন্নভাবে প্রতিফলিত হয় আর তৈরি হয় এক স্বপ্নের মতো দৃশ্য। তাজমহলের যে গম্বুজগুলি, সেগুলি শুধু সৌন্দর্যের জন্য তৈরি হয়নি। এর ভিতরের আকৃতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। একটি শব্দ কয়েক মুহূর্ত ধরে শোনা যায়।
17শো শতাব্দীতে কোনো আধুনিক যন্ত্র ছাড়া এমন স্থাপত্য পরিকল্পনা সত্যিই বিস্ময়কর। যমুনা নদী ও তাজমহলের সম্পর্ক। তাজমহলের সৌন্দর্যের একটি বড় অংশ হলো যমুনা নদী। নদীর জলে তাজমহলের প্রতিচ্ছবি যেন একটি দ্বিতীয় তাজমহল তৈরি করে। মুঘল স্থাপত্যের জল ছিল শান্তি ও স্বর্গের প্রতীক, তাই তাজমহলের নকশাতেও যমুনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছিল। জীবনের শেষ সময় শাহজাহান বন্দী ছিল আগ্রা দুর্গে। ইতিহাস অনুযায়ী সেখান থেকে তিনি দূরে দাঁড়িয়ে থাকা তাজমহল দেখতে পেতেন। যে ভালোবাসার স্মৃতির জন্য তিনি অসাধারণ স্থাপত্য তৈরি করেছিলেন, জীবনের শেষ দিনগুলোতেও সেই স্মৃতি তার সঙ্গে ছিল। তাজমহল শুধু একটি ভবন নয়, এটি একটি সময়ের গল্প, একজন মানুষের অনুভূতি এবং হাজার হাজার শিল্পীর পরিশ্রমের ফল। 400 বছর পরেও পৃথিবীর মানুষ এখানে আসে ভালোবাসা, সৌন্দর্য এবং ইতিহাস অনুভব করতে। আপনাদের কেমন লাগলো তাজমহলের এই অজানা গল্প? কমেন্ট করে জানাবেন।